শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল রেডি হয়ে বাবার বাড়ি থেকে কিন্তু বেরিয়ে পড়লাম শ্বশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এসেছিলাম কিন্তু একটা ব্যাগ নিয়ে, আর বাবার বাড়ি থেকে বাড়ি যাওয়ার সময় দেখো দুটো তিনটে ব্যাগ হয়ে গেছে। আর এই যে রাস্তায় দেখো সব গোবর লাঠি আর কি মেলা আছে। আর তখন কিন্তু বাজে হয়তো খুব জোর 7টা। আর দেখো গ্রামের সকাল মানে মনে হচ্ছে কত বেলা হয়ে গেছে। আর এখানে একটা মামিদের বাড়ি, তো এখানে একটা কুল গাছ রয়েছে আর প্রচণ্ড পরিমাণে কুল ধরে রয়েছে। আর কুলগুলো কিন্তু খেতেও ভালো। তো তোমাদের দাদাভাই একবার বললে হয় না, দুটো কুল নিলেও হতো। আর দেখো সঙ্গে সঙ্গে দিদা দৌড় মেরে ওই মামিদের ছাদে চলে গেছে পারতে। আর এখানে বাবা আর মামি দুজনা মিলে আর কি গাছটা নাড়ালো। তো এই দেখো জেঠিমা আমি সবাই মিলে আর কি কুলগুলা কুড়াচ্ছি। আর তোমাদের দাদাভাইকে সবাই ভীষণ ভালোবাসে। একবার যদি কোনো জিনিস বলে না, ওর মানে কেউ না বলবে না, সঙ্গে সঙ্গে আর কি দিয়ে দেবে। আর আমরা যখনই বাড়ি থেকে আর কি আসি তখনই কিন্তু আমার মা, জেঠি, বাবা, দিদা সবাই আর কি মানে আমাদের এইখানে টোটোতে আর কি তুলে দিতে আসে। আর ওইটা দেখতে পেলে ওটা হচ্ছে কালী মন্দির, দুর্গা মন্দির সব কিছু আর কি পুজো হয়। আর এই টোটোটা বাবা কিছুক্ষণ আগে গিয়ে বলে এসেছে, আর টোটোটাও চলে এসছে। আর নাহলে কি বলতো সকালের দিকে তো মানে টোটোটা পেতে একটু অসুবিধা হয়, সেই কারণে আগে থেকে বলা ছিল। আমার এত বছর হয়ে গেছে বিয়ে হওয়া, তাও যে কি কষ্ট লাগে বাবার বাড়ি থেকে আসা সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এই দেখো টোটোতে চেপেও আমি পিছনের দিকে দেখছি যে মা বাবা দাঁড়িয়ে আছে না চলে গেল। আর টোটোটা যতক্ষণ দেখা যায় ততক্ষণই কিন্তু আমার মা বাবা দাঁড়িয়ে থাকে, মানে আর কি দেখে। আমাদের টাউনে সচরাচর 7টার সময় খুব কম জনাই ওঠে। যাদের ছেলে মেয়ের স্কুল পড়া থাকে তারাই কিন্তু সকাল সকাল ওঠে। আর আমাদের গ্রামের দিকে দেখো সবাই কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে যে যার মতন কাজে লেগে পড়েছে, যে যার যেখানে যাওয়ার সবাই কিন্তু চলেও গেছে। আর আমাদের মানে শ্বশুরবাড়ির ওখানে বড় মানে শহরের দিকে অতটাও এখন আর কুয়াশা পড়ে না, মানে ঠান্ডা নেই বললেই চলে। আর এই দেখো গ্রামের দিকে দেখো কতটা কুয়াশা পড়েছে। আর এখন যেহেতু ধানের সিজন, তো মাঠে কিন্তু এখন ধান লাগানো চলছে। সব জায়গাতে তো একই। আর মানে এই কুয়াশার ফাঁকে ফাঁকে সূর্যি মামাও কিন্তু উকি দিচ্ছে। আর সূর্যি মামা উঠলেই কিন্তু এখন সেই গরমের ভাব চলে আসে, আর একদমই রোদে কিন্তু থাকা যায় না। আর তোমাদের সাথে বলতে বলতে আমরা একদম চলে এসেছি বেথুয়াতে। আর একটা লাইন চলে গেল কৃষ্ণনগর দিকে, একদিকে আর কি বহরমপুর, আর এই সোজাসুজি আর কি আমাদের বেথুয়া ডহরি স্টেশন। আর স্টেশনটা বাস স্ট্যান্ড থেকে একদমই খুবই কাছে। বাড়ি থেকে যখন বেড়াই তখন মনে হয় যেন ট্রেন পাবো কি পাবো না। আর স্টেশন এসে অনেকক্ষণই দাঁড়িয়ে থাকতে হয়। আর এদিকে চলে এসছে লালগোলা থেকে মানে শিয়ালদা যাওয়ার ভাগীরথী এক্সপ্রেস। আর এই ভাগীরথী এক্সপ্রেস ট্রেনটা কিন্তু অনেকটাই বড়। আর মানে যে এক্সপ্রেস ট্রেনই হোক না কেন, মোটামুটি আমাদের বেথুয়া ডহরি স্টেশনে সব ট্রেন আর কি দাঁড়ায়। আর এই ট্রেনটা চলে যাওয়ার পরই কিন্তু আমাদের মানে লালগোলা যাওয়ার দিকে ট্রেনটারও আর কি খবর হয়ে যাবে, আর ট্রেনটাও কিন্তু চলে আসবে। আর এই দেখো আমরা এখন এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করছি, একটু ছবি তুলে নিই। তো ঠান্ডার মধ্যে ভালোও লাগছে না, আর ঠান্ডাটাও কিন্তু বেশ লাগছিল। আর স্টেশনে দেখেছো কত লোকজন, মানে সকাল হলেই স্টেশন, হসপিটাল এগুলো কিন্তু একদম ভর্তি হয়ে যায় লোকজনের, এত ভিড় হয় তাই না বলো। যার যখন দরকার সে কিন্তু টাইম মতন ট্রেনের টাইম দেখে একদম ঠিক টাইমেই আর কি চলে আসে। আর এই দেখো বলতে বলতেই কিন্তু মানে আমাদের রানাঘাট লোকাল মানে ঢুকে গেছে। তো এই ট্রেনটাই করেই হচ্ছে আমরা বাড়ি যাব। আর আমার ট্রেন দেখলে ভীষণ পরিমাণে ভয় লাগে ওঠার সময় বিশেষ করে, আর নামার সময়। তো মোটামুটি ট্রেনে এসে বেশ জায়গায় পেয়ে গেছিলাম, ট্রেনটা বেশ ফাঁকাও ছিল। আর এই সকালবেলায় ঝালমুড়ি টালমুড়ি বেচতে আসে না, এই পেঁয়াজের গন্ধটা এত বাজে লাগে তা কি বলবো। মানে আমার মনে হয় যেন একদম মানে গা পুরো ঘোলায়। আর আমরা ট্রেনে তেমন কিছুই খাই না, তোমরা তো জানোই।
শুধু ট্রেনে বলে না, আমরা বাইরে বেরালে আমাদের তেমনভাবে খাওয়া দাওয়া করতে ইচ্ছা করে না। এবার যখন দূরে ট্যুরে যাই তখন ধরো খেতেই হয়, কোনো উপায় থাকে না। আর এটা যেহেতু মাত্র এক ঘন্টার জার্নি, সেই কারণে। আর লেবুগুলা দেখেছো খুবই বড় বড় আর খুবই সুন্দর লাগছিল দেখে। দেখো বলতে বলতে আমরা কিন্তু কাশিম বাজার পৌঁছেও গেছি আর নেমেও পড়েছি। আর আমাদের কিন্তু স্টেশনে গাড়ি রাখা আছে। আর আমার বরমশাইয়ের কাণ্ড দেখো, বাড়ি আসতে না আসতেই একদম সোজা চলে এসছে ছাদের উপরে তার এই অ্যাডিনিয়াম সুন্দরীগুলো কীরকম আছে সেটাই দেখতে। আর এখানে গাছের গোড়ায় গোড়ায় একটা ওষুধ দিয়েছে, দেখে মনে হচ্ছে গাছগুলো কিন্তু সাবান আর কি মেখে রয়েছে। আর এই যে আগের দিনকার গাছ তুলেছিল সেই গাছগুলো কেমন আছে সেটাও কিন্তু আর কি দেখে নিল। আর এখনও কিন্তু এতগুলো গাছ বাকি রয়েছে, এই গাছগুলোও কিন্তু তুলতে হবে। আর আমাদের পেয়ারা গাছটা দেখেছো কত সুন্দর হয়ে গেছে। আর পেয়ারা হলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো সেই সকালে বেরিয়েছি আর এতক্ষণে কিন্তু সূর্য মামা মনে হচ্ছে পুরোপুরিভাবে উঠেছে। আর এই ফুলটা দেখেছো কত সুন্দর লাগছে, ফুলটা কিন্তু অনেক দিন ধরে ফুটে রয়েছে, শুকাচ্ছেও না। আর এখানে দেখো আমাদের নিচে চলে এসেছি জবা গাছগুলো দেখতে। আর এই দেখো সুন্দর সুন্দর আর কি জবা ফুল ফুটেছে। আর এই জবা গাছগুলো কেনার পর থেকে কিন্তু কোনো না কোনো গাছে প্রত্যেক দিনই ফুল আর কি ফুটে থাকে। আর যতগুলো জবা গাছ আছে মোটামুটি প্রত্যেকটা গাছের ফুলের কালারই কিন্তু একদমই অন্যরকম, কোনো ফুলের কালারই কিন্তু এক না। তো আমরা তো মায়ের বাড়ি থেকে বাড়ি আসলাম, সমস্ত কাজবাজ করে একদম স্নান টান করে নিয়েছি। আর এই দেখো আমার মা কিন্তু ভোরবেলায় উঠে ভাত রান্না করে দিয়েছে। আর এই বড় টিফিন কোটাটায় এক টিফিন কোটা ভাত দিয়েছে, ছেলেকে স্কুল চলে গেছে। আর এখানে তোমাদের দাদাভাই খাবে। আর এখন এতটা ভাত থাকলে এখানে আমি খাবো, আর দুপুরবেলায় হচ্ছে তোমাদের দাদাভাই নিয়ে যাবে। কিন্তু বেশি কিছু রান্না করতে পারিনি তরকারি। তো এই দেখো এখানে করেছে হচ্ছে আলু বড়ি দিয়ে ডিম দিয়ে আর কি, এটা হচ্ছে হাঁসের ডিম। তো হাঁসের ডিম আলু বড়ি দিয়ে আর কি ঝোল করেছে। তো এটাই একটাই তরকারি করে দিয়েছে, অত ভোরবেলায় করে দিয়েছে, ওটাই অনেক, তাই না বলো? তা আমি ভেবেছিলাম যে মাকে বলবো যে ভাত রান্না করতে হবে না, শুধু তরকারিটা রান্না করে দেবো। মা আমি ঘুম থেকে উঠতে দেখছি মায়ের ভাত তরকারি সবই হয়ে গেছে। সেই তাড়াহুড়ো করে স্নান টান করিয়ে তো রান্না তো করেই পাঠিয়েছিল, তো এটাই স্কুলে পাঠালাম। ঝামেলাটা তারপরে এখন আমি খেলাম, দোকান যাবো। আর তোমাদের দাদা ভাই আর আমি খেলাম। আর আমার অনেকটা এসে জামা কাপড় ধুয়ে দিয়েছি ছেলে, তো ওগুলো এখন মেলতে যাব। আরো আমার মা কি পাঠিয়েছে সেটা তোমাদের দেখায়। আর আমাদের পাড়ার লোক সবই ওগুলো আমাদের পাড়ার লোক হলে কি হবে, রিলেটিভ আর কি। তো তোমাদের দাদা ভাই একটা গাছে অনেক ফুল ছিল, তোমরা তো দেখেছো। তো একবার মুখের কথা বললে হয় না, যে নিলেও হতো সঙ্গে সঙ্গে ওটা আমার দিদা হয় মামি হয়, মামি ফুল পেরে দিল। একবার একটুখানি বললে আর কি, ওকে সবাই খুবই ভালোবাসে শহরের। ঠিক আছে দোকান যায়, তুমি দেখাও চলো দেখাই। হ্যাঁ, আর ওগুলো কিন্তু একদম দেশি কুল, ওই গাছের কুলটা খেতেও খুব ভালো, মিষ্টি টেস্টি টেস্টি। তো আমি এখন ছাদে বসে গিয়ে খাবো। এই দেখো বন্ধুরা, লাল লাল কুল এক বাটি নিয়ে এসছে, আরও দিচ্ছিল। তো আমরা নিইনি, যেহেতু আমাদের ট্রেনের টাইম থাকে, ভাবছিলাম ট্রেন পাবো না, সেই কারণে আর কি এই কটাই তাড়াহুড়ো করে নিয়েছি। আর এই দেখো এখানে দিয়েছে দেখো কতগুলো আর কি তেলের পিঠা। তো এতগুলো তেলের পিঠা কালকে রাতে যেটি করেছিল, তো সেই তেলের পিঠাটাও আর কি নিয়ে এসেছি। আর তোমাদের দাদা ভাইয়ের পছন্দ। আর এই দেখো বন্ধুরা এখানে এতগুলো বড়ি দিয়েছে। এই দেখো এটা হচ্ছে হিং ছাড়া বড়ি, এটা আমি বলেছিলাম আমার জন্য পাঠাতে। আর এই দেখো এটাতে হচ্ছে হিং দেওয়া তোমাদের দাদা ভাইয়ের জন্য। আর এই বড়িগুলো কিন্তু আমার মা হাতে ডাল বেটে বড়িগুলো দিয়েছে, যেহেতু জামাই খেতে ভালোবাসে, জামাইয়ের জন্য সব কিছুই করতে পারে। তো আমার মা আর দিদা মিলে এই বড়িগুলো আর কি দিয়েছে বাড়িতে, তো সেগুলোই নিয়ে আসলাম। এই দেখো বন্ধুরা চলে এসেছি ছাদের উপরে। এখানে এই দেখো ছেলের জামা প্যান্ট, তোমাদের দাদা ভাই, এই দেখো ছেলের সোয়েটার টোয়েটার, এগুলো হচ্ছে বাড়িতে পরে, তো এগুলো হচ্ছে কাঁচা হয়নি, তো এইগুলোই আর কি কেচে দিলাম। আর প্রচণ্ড রোদের তাপ, আর এগুলো মেলাও হয়ে গেছে। তো চলো এখন শুভ সন্ধ্যা বন্ধুরা, একবারে চলে আসলাম বিকেলে। এখানে দেখো কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আলু, গাজর আর ক্যাপসিকাম আর ডিম নিয়ে নিয়েছি। তো কি করব বলো তো, এই দেখো এখানে হচ্ছে চাউমিনটা সিদ্ধ করতে দিয়েছি। তো আজকে হচ্ছে চাউমিন খাবো, সন্ধ্যার টিফিন।
তো চলো চাউমিনটা করে নিই, তারপর আবার তোমাদের ফাইনাল দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, আমার টিফিন কিন্তু একদম রেডি। সন্ধ্যাবেলায় উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি টমেটো সস। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। আর ভিডিওটা আজকে এই পর্যন্তই আর কি রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে।